আই থিঙ্ক এটা সারা রাত্রে এরকমই লাইভলি থাকবে। চলুন, এখানে কিছু ড্রেসের দোকান আছে, খাবারের দোকান আছে। শীত ঠান্ডা খুব বেশি না, তারপর এখন সোয়েটার পরে নিয়েছি, কিন্তু হচ্ছে হয়তো বা টেম্পারেচার কত হবে, অ্যারাউন্ড 23 or 22। আর আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাবে এবং গরম লাগা শুরু করবে। অবশ্যই হচ্ছে এখানে আসলে অ্যাডামস পিকের জন্য আপনারা হাইড্রেটে থাকার জন্য পানি এবং হচ্ছে শীতের জন্য একটু সোয়েটার নিয়ে আসতে পারেন, কিন্তু পরবর্তীতে একটু প্রয়োজন হবে না, নিয়ে আসা ভালো। আর কিছু খাবার দাবার নিয়ে আসতে পারেন। প্রায় হচ্ছে উঠানামা মিলিয়ে 6,000-12,000 সিঁড়ি। অন্যরকম অভিজ্ঞতা, কারণ হচ্ছে আমরা কেউ হচ্ছে রাত্রিবেলা তো হাইক করি না। ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা উঠবো। ওই আই থিঙ্ক উঠতে উঠতে 4টা বেজে যাবে। জানি না উঠতে পারবো কিনা, স্টিল চেষ্টা করবো ওঠার জন্য। এখানে একটা পুলিশ স্টেশন আছে, নালাথানিয়া। এখানে অনেকগুলো বাস দাঁড়ানো। এটিএম বুথ। আমাদের হোটেল ওনার বললো যে আপনারা ভিতরের দোকানগুলো থেকে যদি আমরা খেতে চাই, তাহলে আমরা যেন শুধুমাত্র চা আর কফি খেতে পারি, কিন্তু হচ্ছে সিঙ্গারা সমুচা এগুলো আমাদেরকে খেতে স্ট্রিক্টলি উনি নিষেধ করে দিয়েছেন, কারণ এগুলো নাকি ওরা পুরোনোগুলো সার্ভ করে, তো এটা পেট খারাপ করার নাকি অনেক সম্ভাবনা থাকে। তো আমাদেরকে বলে দিলেন যে এখানে একটা ওয়াইজিথা হোটেল, নালাথানিয়া হোটেল আছে, কেউ খেতে চাইলে এখান থেকে হালকা খাওয়া দাওয়া করে নিতে পারে। আমি বলবো খুব বেশি হেভি খাওয়া দাওয়া না করে ওঠাটাই ভালো, হাঁপিয়ে যাবেন। আর এখানে আশেপাশে খাবার দাবার ট্রাই না করাটাই বেটার। শুধু চা কফি খেতে পারেন আমাদের হোটেল ওনার যেটা বললেন, বাকিগুলো না খাওয়াটাই বেটার, কারণ ওরা নাকি পুরনো খাবার সার্ভ করে। দ্যাটস রাইট। ভালো কিছু এই দোকানগুলো অনেকটা হচ্ছে আমাদের দেশের কি বলে, আমাদের দেশের দোকানগুলোর মধ্যে ছোট ছোট দোকান দিয়ে, টেম্পোরারি দোকান আর কি। আমাদের দেশে কক্সবাজারে এরকম পাওয়া যায়। ওই যে দেখেন, এটার পিকে যাওয়া লাগবে। অ্যাডামস পিক হচ্ছে শ্রীলঙ্কার সেকেন্ড হাইয়েস্ট পিক। আর এইটার টোটালটা উঠা নামা সহ অলমোস্ট আপনার হাইকিং করা লাগবে হচ্ছে 4 to 6 hours। অ্যাডামস পিক অ্যাকচুয়ালি প্রত্যেকটা ধর্মাবলম্বীর জন্যই একটু সিগনিফিক্যান্ট একটা প্লেস। এই যে দেখেন একটা মন্দির পেয়েছি আমরা। ওদিক থেকে আরেকটা প্যাগোডা দেখা যাচ্ছে। বুদ্ধিস্টের জন্য অ্যাডামস পিকের যে পায়ের ছাপ, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সেটা হচ্ছে গৌতম বুদ্ধের পায়ের ছাপ। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুব সম্ভবত
ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ছাপ, এবং আমরা যারা মুসলিম আছি এবং খ্রিস্টান যারা আছেন, থ্যাংক ইউ। আমরা হচ্ছে ভুল ওয়েতে চলে গিয়েছিলাম, এখন আমাদেরকে একজন ডেকে বলে দিল অ্যাডামস পিক হচ্ছে ওই যে আমরা প্যাগোডা দেখছিলাম সেই ওয়েতে যাওয়ার জন্য। শ্রীলঙ্কান মানুষরা অনেক হেল্পফুল, অনেক বেশি হেল্পফুল, তারা আপনাকে উইলিংলি অনেক হেল্প করবে। আচ্ছা, যা বলছিলাম, যে এই পায়ের ছাপটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য হচ্ছে গৌতম বুদ্ধের পায়ের ছাপ, আর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শ্রীকৃষ্ণের পায়ের ছাপ, আর আমরা যারা মুসলিম এবং খ্রিস্টান ধর্মাবলম্বী আছি তাদের জন্য হচ্ছে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। এখন এটা রিলিজিয়ান, এক একজনের বিশ্বাস এক এক ধরনের। অ্যাকচুয়ালি এটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে কার পায়ের ছাপ, তবে হচ্ছে প্রত্যেকের মতামত, প্রত্যেকের দৃষ্টিকোণকে আমরা সম্মান করব, যার যার মতামত অনুযায়ী শেষে এটাকে দেখতে আসবে, ভিজিট করতে আসবে। তবে প্রত্যেকটা ধর্মাবলম্বীর জন্যই এটা একটা স্যাক্রেড প্লেস, খুবই পবিত্র একটা স্থান। তাই আমরা প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষজনকেই খুব সম্মান করব। খাবার দাবার আসলে নিব কি নিব না, না নিয়ে উঠি, মানে সারা রাস্তা ধরে নাকি এরকম পাওয়া যাবে। আমি যতদূর শুনেছি যে সারা রাস্তা ধরে এরকম পাওয়া যাবে। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটা পাহাড়ি ছড়ার মতো আছে, এটা হয়তো বা নামার সময় যখন আলো ফুটে যাবে তখন আপনাদেরকে দেখাতে পারবো। আপাতত আমাদেরকে এমনিতেই যাওয়া লাগবে। আসার সময় আপনাদেরকে আমরা এটা ক্যাপচার করার চেষ্টা করি। তো নালাথানি আমার কাছে মনে হচ্ছে যে একটা মাস্ট ভিজিট প্লেস শ্রীলঙ্কা, খুব সুন্দর। অ্যাডামস পিকে যদি নাও ওঠেন, স্টিল নালাথানিয়াতে আসা উচিত, কারণ নালাথানি আসলে অনেক সুন্দর। আর হচ্ছে হাইকিং এর জন্য বলবো যে খুব বেশি, হ্যাঁ খুব বেশি তাড়াহুড়া করবেন, এটা সবাই বললো যে আস্তে আস্তে ওঠার চেষ্টা করবেন, দ্রুত ওঠার প্রয়োজন নেই, ধীরে ধীরে উঠবেন। আর দ্রুত উঠতে গেলে আপনারা প্রথম কিছুক্ষণ যাওয়ার পরেই হাঁপিয়ে যাবেন, যেহেতু এটা খুব বড় একটা রাস্তা, তাই আস্তে আস্তে ওঠাই উচিত। আমরা এখনো এন্ট্রি পয়েন্টে পৌঁছাতে পারিনি, হাঁটছি মনে হয় 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। Now we can Adam speak in this way. Okay, thank you. Now we can start. আমরা মনে হয় আমাদের উঠার রাস্তায় চলে এসেছি, I think. Yes. হ্যাঁ, চলুন আমরা যেতে থাকি। এখানে একটা ব্রিজ, ওই ঝর্ণাটার ক্রস করার জন্য খুবই লাইভলি প্লেস ছিল। ওকে, হাঁটা শুরু করি আবার। আই ডোন্ট নো কি অবস্থা হবে, অলরেডি আমরা অনেক বেশি হয়রান হয়ে গেছে। তো নিচের দিকের ভিউ যদি ফুল উঠতে পারি তাহলে হচ্ছে যাওয়ার সময় আলো পাবো হয়তো বা, তখন আরও বেটার ভিউ পাওয়া যাবে আর কি। চলুন আবার হাঁটা যাক। রেস্ট নিচ্ছি, আর একটু রেস্ট নিয়ে তারপর উঠতে হবে।
যদিও শরীর এখন আমরা তেমন 1/4 অংশ আসলে পার হয়নি, তাতে আসলে আমাদের শরীরের এখন যে অবস্থা, কিন্তু মনে জোর রাখতে হবে যা মনে হচ্ছে। ইনশাল্লাহ যে উদ্দেশ্যে আসা আমাদের অবশ্যই উঠতে পারবো। উঠতে হচ্ছে এখানে অনেকগুলো প্যাগোডা বা হচ্ছে মন্দির আছে, এখানে এসে থামলাম। খুব সুন্দর বাতাস। তো আমরা আসলে এই দূর ওঠার পরে এখন এখানে আবার আরেকটা ঝর্ণা দেখতে পাচ্ছি, এবং এটা অনেকের কাছে পানিটা পবিত্র, এবং অনেকে এখানে এই পানিটা বোতলে ভরে নিচ্ছে, অনেকে হাত মুখ ধুচ্ছে। আমরা টায়ার্ড, বাট আসলে মনের জোর, উপরে উঠতে হবে সেজন্যই ওঠে, কিন্তু পা আর চলছে না, পা কোনোভাবেই চলছে না। কিন্তু মন, শুধুমাত্র মনের জোরে আমরা এখনো চেষ্টা করতেছি উপরে ওঠার। জানি না উঠতে পারবো কিনা, কিন্তু কিন্তু উঠতে যে হবে, এত দূর এসেছি। অনেকেই উঠছে, যাকেই জিজ্ঞেস করি সেই বলে এই তো সামনে, এই তো সামনে, কিন্তু আর কত সামনে, আর কত সামনে গেলে সে আদমস পেক দেখতে পাবো আমি জানি না। এখানে মনে হচ্ছে রাস্তাটা একটু সরু। আমরা অলমোস্ট চলে আসছি, তাও বলা যাবে না। আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে এটা হচ্ছে সেই আদমের চূড়া, আদমের পায়ের ছাপ। আমরা অলমোস্ট হাঁপাই গেছি। আমরা জানি না আমরা শেষ পর্যন্ত উঠতে পারবো কিনা, বাট আমাদের উঠতে হবে। আমাদের পা যেন আর চলছেই না, কোনোভাবেই চলছে না, শুধু মনের জোর, মনে। আমরা হচ্ছে এখন অ্যাডামস পিক থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। আজকে হচ্ছে অত্যাধিক ভিড় ছিল, যেহেতু এটা হচ্ছে একটা তীর্থস্থান সব ধর্মাবলম্বীদের জন্যই। দেখা যাচ্ছে যে সবাই, এই যে দেখেন কি পরিমাণে ক্রাউডেড, মানে আমাদেরকে প্রায় এই ক্রাউডের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে 1.5 ঘন্টার মতো টাইম। তো আমি বলবো যে যারা যখনই আসেন না কেন, স্যাটারডে সানডেটা স্কিপ করবেন। স্যাটারডে সানডে একেবারেই মানে কোনোভাবেই না, নো মিনস নো, একেবারে যান বের হয়ে যাবে আসতে। আর হাইকিংয়ের ব্যাপারে বলবো যে যতটা টাফ বলা হয়েছে অতটা টাফ না। আমরা তো রেগুলার হাইকিং করি না, স্টিল আমাদের কাছে অতটা টাফ লাগে না। তো এটা টোটাল মনে হয় 7 কিলোমিটার্সের মতো হাইক করা লাগবে আপনাদের। তো আমার কাছে ভালো, অত টাফ মনে হয় না, ইটস অ্যাচিভেবল। তবে ওই যে স্যাটারডে সানডে অবশ্যই স্কিপ করবেন, না হলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, অনেকটা সময়। জাস্ট দেখেন যে কি অবস্থা, এই হচ্ছে অবস্থা। নিচে গিয়ে ভালো হবে।
এটা থেকে উঠার সময় যে ঝর্ণার কথা বলেছিলাম, এই যে সেখানে, এখানে কয়েকটাই আছে। একটা ঝর্ণার উৎস হচ্ছে এখানে পেলাম, এই যে ঝর্ণা। এটা হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। বাট রাইট নাও আমাদের সামনে যত সুন্দর প্রকৃতি থাকুক না কেন, এটা এনজয় করার মতো পরিস্থিতিতে আমরা নেই। কারণ হচ্ছে আমরা অ্যাডামস পিকের উপর থেকে এখন আসছি, পাহাড় সাথে নাই অ্যাকচুয়ালি, মানে খুবই ধীর গতিতে নামতেছি এবং এতটুকুন রাস্তা মনে হচ্ছে যে কয়েকশো মাইল। হ্যাঁ, বাট ভিউটা খুব সুন্দর, রিয়েলি বিউটিফুল। এটা দিয়ে হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, ডান দিকে গেলে হচ্ছে আমাদের হোটেলটা। আকাশ অনেক নীল আজকে, কালকে একটু মেঘলা ছিল কিন্তু আজকে আকাশ একেবারেই নীল এবং সকাল থেকে সূর্য উঠেছে। আজকে নালাথানিয়া আমরা ছেড়ে যাব, নালাথানিয়া থেকে নুয়ার এলিয়ার দিকে যাব। 10:30টার দিকে আমাদের গাড়ি চলে আসবে, তো এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়ে যেতে হবে গাড়ির জন্য। এরপরে নুয়ারা এলিয়ার উদ্দেশ্যে রওনা হব এবং সাইট সিইং করবো। নুয়ারা এলিয়া যাওয়ার পথে যা যা পড়ে তা দেখবো। আই ডোন্ট নো কীভাবে করব, কারণ রাইট নাও অনেক বেশি টায়ার্ড, এক্সট্রিমলি টায়ার্ড।